দখল ও দূষণে অস্তিত্ব সংকটে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী। প্রভাবশালীদের দৌরাত্ম্য আর শিল্প কারখানার দূষিত নোংরা কালো পানিতে বিপন্ন হচ্ছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। এতে ভরা মৌসুমেও হতাশ জেলেরা। অনেকেই পরিবর্তন করছেন পেশা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ উপজেলার সঙ্গে সংযোগ রয়েছে তিতাস নদীর। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে কালন্দী খাল দিয়ে প্রবেশ করছে আবর্জনাযুক্ত কালো পানি। এছাড়া নিষিদ্ধ কারেন্ট ও রিং জালের অবাধ ব্যবহারে আশঙ্কাজনকভাবে কমে গেছে দেশীয় প্রজাতির মাছ। কই, মাগুর, চাপিলা, শিং, চেলা, বাতাসি, ট্যাংরা সহ অন্তত ৬০ প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। কীটনাশক ব্যবহার করে মাছের সংখ্যা কমে যেতেছে, রিং জাল টিঙ্গাল এগুলো ব্যবহার করে মাছের সংখ্যা কমে যেতেছে, কমছুই মাছ নাই। অতিরিক্ত সার বেশি ইউজ করতেছে মানুষের, এই কারণে মাছের যে ডিমটা ছিল ডিমটা নষ্ট হয়ে যায়। রিং জালটি বাইরে দেশটা নষ্ট হইলিস একবারে। নদীর প্রাণ বাঁচাতে সরকারের কঠোর পদক্ষেপ চান পরিবেশ কর্মীরা। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে কিন্তু ওখানকার যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য, বাসাবাড়ির বর্জ্য, হাসপাতালের বর্জ্য সবগুলো কিন্তু কালন্দী খালের মাধ্যমে তিতাস নদীর সাথে মিশিত হচ্ছে এবং তিতাস নদী থেকে দূষিত হচ্ছে। সাধারণ জেলেদেরকে বাঁচিয়ে রাখার জন্য অন্তত বিল ইজারা বন্ধ করতে হবে। বিল ইজারা বন্ধ করলে কিন্তু আমাদের যে বিল, নদী এবং আমাদের যে নদীর সাথে যুক্ত যে খালগুলো আছে এই খালগুলোকে যদি সচল রাখা যায় তাহলে কিন্তু দেশীয় মাছের বিরাট সম্ভাবনা রয়েছে। জেলা মৎস্য বিভাগ বলছে ৬ মাসে ৫০,০০০ মিটার কারেন্ট ও ২ শতাধিক রিং জাল জব্দ সহ অবৈধ শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে অনবরত বিষাক্ত কালো পানিগুলো আমাদের কালন্দী খালের মাধ্যমে তিতাস নদী এবং মেঘনা নদীতে আসছে। এ বিষয়ে আমরা জেলা প্রশাসনের মিটিংয়ে আমরা আলোচনা করেছি। সরকারের উচ্চ পর্যায়ে আমরা আলোচনার জন্য প্রস্তাব রেখেছি এই বিষয়ে। আর এর বাইরে মৎস্য আইনে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জেলেদের জীবন জীবিকা ও নদীর ঐতিহ্যকে রক্ষা করতে দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ চান পরিবেশ কর্মী ও সচেতন মহল। আব্দুল হামিদ, RTV।